জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি সংকট। হল নাই, তারপরে ক্যান্টিনে পর্যাপ্ত বসার জায়গা নাই এবং কমন রুম নাই। ফেসিবাদের যে আমলে আমাদের দমন নিপীড়ন চালিয়েছে, আমরা আমাদের কাজগুলোকে সবসময় প্রকাশ না করার কারণে অনেক সাধারণ শিক্ষার্থী তারা জানতো না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে ছাত্র শিবির আলহামদুলিল্লাহ ভালো একটি অবস্থান আছে। গতানুগতিক যে একটা রাজনৈতিক ধারা, এই ধারাগুলো থেকে তারা বের হয়ে এসে তারা এখন ছাত্র শিবিরকে তারা খুব বেশি চাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কেন চাচ্ছেন আপনারা? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, তার আগে আমি আসি যে ছাত্র সংসদ কেন আমাদের দরকার। বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের যে ন্যায্য দাবি দেওয়া আদায় করার জন্য একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম দরকার। এই নির্দিষ্ট প্ল্যাটফর্মের মাধ্যমে আসলে প্রশাসন থেকে দাবি দেওয়াগুলো কি সঠিকভাবে আদায় করা যায়। এই কারণে তারই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি ঢাকার বুকে একটি গুরুত্বপূর্ণ একটি ক্যাম্পাস এবং এখানে প্রায় 20,000 উপরে স্টুডেন্ট আছে। তাদের যে ন্যায্য দাবি দেওয়া আদায় করার জন্য, বিশেষ করে আমরা যদি দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনার অনেক সংকট। যদি আমি ধরি বাংলাদেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি থেকে যদি বিভিন্ন নানামুখী সংকট ধরা হয়, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি সংকট। হল নাই, তারপরে ক্যান্টিনে পর্যাপ্ত বসার জায়গা নাই এবং কমন রুম নাই, বিভিন্ন সমস্যা, এগুলো আসলে বর্ণনাতীত। এই কারণে ছাত্র সংসদ যদি হয়, তাহলে এই ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের যে কণ্ঠস্বর, এই কণ্ঠস্বরকে প্রশাসনেরকে চাপ দেওয়ার মাধ্যমে দাবি দাওয়াগুলো খুব সুন্দর করে আদায় করা যায়। যেটা অতীত ইতিহাসে আমরা দেখছি জাকসু এবং আপনি সম্প্রতি দেখবেন যে জাকসু নির্বাচন হয়েছে, কিন্তু আমাদের জকসু এখনও কোনো তার রুটম্যাপ এখনও কোনো দাঁড়ায়নি। এটা হচ্ছে বিষয়। এই কারণে ছাত্র সংসদ নির্বাচনটা শিক্ষার্থীর দাবি আদায় করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় না, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠাকালীন লগ্ন থেকেই এর জনপ্রিয়তা সাধারণ শিক্ষার্থীর মধ্যে ভালোভাবে প্রকাশ পেয়েছে এবং আমরা এই যে ফেসিবাদের যে আমলে আমাদের দমন নিপীড়ন চালিয়েছে, আমরা আমাদের কাজগুলোকে সবসময় প্রকাশ না করার কারণে অনেক সাধারণ শিক্ষার্থী তারা জানতো না। কিন্তু ঐতিহাসিক জুলাই বিপ্লবের পরে এই যে আমরা ছাত্র শিবির যে কাজগুলো আমরা করেছি শিক্ষার্থী বান্ধব বিভিন্ন ক্যাম্পাসে, এই কাজগুলো সাধারণ শিক্ষার্থীরা তারা চাক্ষুষ তারা দেখে, তাদের মধ্যে যে স্বৈরাচারী যে ফেসিবাদীর যে বিভিন্ন ট্যাগ, এই সব ট্যাগ তাদের মধ্যে যেগুলো ছিল বিভিন্ন ভুল ধারণা, এগুলো সব কেটে গিয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে ছাত্র শিবির আসলে প্রকৃতপক্ষে শিক্ষার্থী বান্ধব কাজ নিয়ে তারা কি তৎপর। এই কারণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটা ইঞ্চি জমিতে এখন ভালো জনপ্রিয়তা তাদের এবং ভালো একটা ফেসবুক তৈরি হয়েছে। তারই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে ছাত্র শিবির আলহামদুলিল্লাহ ভালো একটি অবস্থান আছে। আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন আমাদের কার্যক্রমগুলো দেখেছেন। আমরা ফলচক্র, তারপরে ইফতার মাহফিল এবং কুরবানির সময় যারা বাড়িতে যেতে পারে না তাদেরকে নিয়ে আমাদের কুরবানির গোশত, এই যে উৎসব, বিভিন্ন শিক্ষার্থী বান্ধব কাজগুলো নিয়ে আমরা শিক্ষার্থীদের মধ্যে আমরা বিভিন্নভাবে যাচ্ছি এবং এতে আমরা অনেক বেশি সাড়া পাচ্ছি এবং তারা আমাদেরকে অনেক বেশি গ্রহণ করতেছে। তো আশা করি শিক্ষার্থীরা তারা তাদের যোগ্য নেতৃত্বকে বাছাই করবে। এটা শিক্ষার্থীদের স্বাধীনতা। যারা শিক্ষার্থী বান্ধব কাজ করে এবং শিক্ষার্থীদের যে কাজগুলো আমরা বিগত আমলে দেখেছি যে দল আসলে এই শাসন ক্ষমতা আসতো, তারা তাদের অঙ্গ সংগঠনের মাধ্যমে ক্যাম্পাসে একটা তাসের রাজনীতি চালাতো, যার মাধ্যমে আসলে এই যে গ্যাস্ট্রোম, তারপরে আপনার গ্যাস্ট্রোম কালচার, শিক্ষার্থী দমন নিপীড়ন এবং বিভিন্নভাবে তাদের মুখকে কী করা হতো, কণ্ঠকে বাকরুদ্ধ করে ফেলা হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা এই যে একটা প্রচলিত বা গতানুগতিক যে একটা রাজনৈতিক ধারা, এই ধারাগুলো থেকে তারা বের হয়ে এসে তারা এখন ছাত্র শিবিরকে তারা খুব বেশি চাচ্ছে। তো আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, শিক্ষার্থীরা তাদের যোগ্য ব্যক্তিকে তারা সিলেক্ট করবে। আমি ছাত্র শিবিরের একজন দায়িত্ব হিসেবে আমি এটা আশা করি যে ছাত্র শিবির আশা করি ইনশাল্লাহ ভালো একটা ফলাফল নিয়ে আসবে।